তেঁতুল গাছ কেটে টুকরো করতে ব্যস্ত ৬ মিলের শ্রমিকরা। তেঁতুল গাছের এই টুকরোগুলোই কোরবানি ঈদের অন্যতম উপকরণ, কারণ গাছের ছোট ছোট গুঁড়ি বা এই টুকরো ছাড়া কোনোভাবেই কাটা যাবে না কোরবানির মাংস। কাঠ ব্যবসায়ীরা হন্যে হয়ে তেঁতুল গাছ খুঁজে বের করার পর ৬ মিলে টুকরো করে সাজিয়ে রাখছেন দোকানে। প্রতি বছর কোরবানি ঈদে মাংস কাটার গুঁড়ি বা খাটিয়া তৈরিতে কাটা পড়ছে প্রচুর তেঁতুল গাছ। তেঁতুল কাঠ পচে না, অন্য কাঠ পচিয়ে যায়, এই কারণেই তেঁতুল কাঠ ব্যবহার করা হয়। আর অন্য কোনো কাঠ দিয়ে মাংস কাটা যায় না। এই টেকা তেঁতুল গাছ দিয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যায়। কাঠ ব্যবসায়ীরা বলছেন, ভারী আঘাতেও তেঁতুল কাঠ সহজে ফেটে যায় না। তাই কোরবানির সময় মাংস কাটার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এই কাঠের গুঁড়ি। উত্তরের জনপদ গাইবান্ধার বিভিন্ন গ্রাম থেকে কেটে আনা তেঁতুল গাছের এসব গুঁড়ি শুধু এ অঞ্চলে নয়, বেশ চাহিদা আছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। তেঁতুল কাঠটা কোরবানির টাইমে বেশি চাহিদা থাকে। এবারকার গাছ আসলে কম, তেঁতুলের গাছ খুব একটা পাওয়া যাচ্ছিল না। শুধু কাঠের উৎস নয়, প্রচুর কার্বন শোষণের মাধ্যমে পরিবেশ ঠান্ডা রাখে তেঁতুল গাছের ঘন ছায়া। কৃষিবিদরা বলছেন, মাটির ক্ষয়রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্বিচারে তেঁতুল গাছ কাটা বন্ধ করা দরকার। আর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য নেই কোনো বরাদ্দ, জানালেন বন বিভাগের কর্মকর্তা। তেঁতুল গাছটা এইভাবে কাটা হচ্ছে, এটা আসলে আমাদের পরিবেশ, তারপর যে কোনো প্রাণী, মানুষ সবার জন্যই আসলে হুমকি। সামাজিক বনায়নের আওতায় এবং পাবলিক কোনো ফোরামে এর জন্য আলাদা কোনো বাজেট দেওয়া হয় না। প্রতি বছর দেশে গড়ে 1 কোটির মতো পশু কোরবানি হয়। এই বিশাল আয়োজন ঘিরে লাখ লাখ মাংস কাটার গুঁড়ির প্রয়োজন পড়ে, আর সেজন্যই কাটা পড়ে প্রচুর তেঁতুল গাছ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।